যাবে, পালিয়ে যাবে মনটি আমার এক ফাঁকে। প্রেম যদি হয় আলগা তবে। খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমাদের এখনো একটা গানই রিলিজ করেছে, সারেগামা থেকে আমাদের সমস্ত গানগুলোই নিয়েছে। একটা গান রিলিজ করেছে, এখনো আরও 4টে গান রিলিজ হওয়া বাকি আছে। টাইটেল সংটি তো বেশ সাড়া ফেলেছে বলে মনে হচ্ছে, অনেক ফোন কলস পাচ্ছি। গিয়েছেন বাংলাদেশের অনিমেষ রায়, অনিমেষও ফোন করেছে যে দিদি বাংলাদেশেও গানটি দারুণ সাড়া ফেলেছে, খুব ভালো লাগছে। ওপারে অনিমেষ আছে, অর্ণব নেই। আর এখানে লগ্নজিতা রূপঙ্করদা ছাড়াও চন্দ্রানী আছেন, চন্দ্রানী ব্যানার্জি এবং অনির্বাণ রায় আকাশ, এই কজন রয়েছে। আর অনিমেষের গানটা আমরা যখন কোক স্টুডিওতে ওর একটা গান খুব জনপ্রিয় হয়েছে, নাসেক নাসেক, তো ওই গানটি আমি শুনেছিলাম এবং ওর গলার যে রেঞ্জ এবং গলার মধ্যে একটা অদ্ভুত ক্রাই আছে, যে ক্রাইটা আমার এই ও অভাগী টাইটেল সঙ্গে ভীষণভাবে প্রয়োজন ছিল। তো আমার তখন মনে হলো যে এই ছেলেটিকে আমার দরকার, এই গানটার জন্য এই ছেলেটি সবচেয়ে ভালোভাবে এই গানটা গাইতে পারে, মানে জাস্টিস করবে এই গানটার প্রতি। তো সেই জন্যই আমার মনে হয়েছিল যে ওই করুক। তারপরে আমরা ডিরেক্টরের সাথে কথা বললাম, তাকে গানটা অনিমেষের ভয়েস শোনালাম, প্রডিউসারও রাজি হলেন, আমরা বাংলাদেশ চলে গেলাম ওকে রেকর্ড করতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির সাহিত্যিক, বাংলার সাহিত্যিক, কথাশিল্পী। তো বাঙালি যেখানে যেখানে আছে সবাই এই ছবিটি দেখুক, সবাই বাংলা গান শুনুক। তো বাংলাদেশে তো একটা বিরাট অংশ, মানে পুরো অংশটাই বাঙালি, বাংলাদেশের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি এবং পৃথিবীর সর্বত্র বাঙালির গান শুনুক। সেই জন্যই আর কি, এপার বাংলা ওপার বাংলা বলে তো আগে কিছু ছিল না, সবাই আমরা বাঙালি। তো যেখান থেকে বাঙালি গেয়েছে, এটাই হচ্ছে মেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সিনেমার গানগুলো শোনানোর প্ল্যাটফর্মটা খুব কম। FM ছাড়া আর কোথাও তো সেইভাবে, বিশেষত বাংলা সিনেমার গানগুলো আর কোথায় শোনা যায় না। আমরা সব জায়গায়, আমরা প্রত্যেকেই ডিস্কে বলুন, বাড়িতে বলুন, বাড়ির পার্টি হলো বা যেখানেই হোক দেখি হিন্দি গান চলছে, হিন্দি গানের দারুণ রমনামা, খুব ভালো হিন্দি গান হচ্ছে, একদমই ঠিক কথা। বাংলা গানও খুব ভালো হচ্ছে, কিন্তু আমাদের শোনানোর প্ল্যাটফর্মটা খুব কম, পাওয়া যায় না। এখন তো গান শুধু শোনে না, গান এখন দেখেও। তো ওই দেখানোর জায়গাটাও কম বলে মনে হয় যে বোধহয় একটু কম, আমরা একটু পিছিয়ে আছি। তো কিন্তু গান তো হচ্ছে, খুব ভালো গান হচ্ছে, ভীষণই ভালো। আমাদের অনেক বড় বড় সঙ্গীত পরিচালক আছেন যাদের গান দুর্দান্ত হিট করেছে, ভীষণ জনপ্রিয়। আমার তো অ্যাজ এ সোলো মিউজিক ডিরেক্টর এটাই ডেবিউ ফিল্ম। তো প্রথম ছবি, প্রথম সন্তান আমার সবে ভূমিষ্ঠ হয়েছে। তো প্রথম গানটাও খুব ভালো সাড়া ফেলেছে। আমি এখন আমারই সন্তানকে লালন পালন করি, তারপরে অভিজ্ঞতা আমি অ্যাকচুয়ালি অর্জন করছি, আরও বাকি আছে। তবে ভালো লাগছে, সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে। খেটেছি ভীষণভাবে এবং সবাই যখন প্রশংসা করছে খুব ভালো লাগছে। পরিচালক হিসেবে অনির্বাণদার ভালো দিক, অনির্বাণদা খুব ভালো দারুণ ভাবনা ভাবে। বিশেষত অভাগীর ক্ষেত্রে আমি দেখেছি, অভাগী আড়াই পাতার একটি গল্প, সেই গল্পটিকে যখন ছবির আকারে ভাবনা চিন্তা করা হচ্ছে যে ছবি বানানো হবে, সেক্ষেত্রে যেটা অনির্বাণদা ভেবেছে, গল্পটা যে অ্যাডাপ্টেশনটা করেছে সেটা সত্যিই অনবদ্য। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বহু নতুন নতুন ক্যারেক্টার এসছে, এটা খুব ভালো। আর একটা যেটা অনির্বাণদা ভীষণ কুল, খুব মানে একটা ছবি করতে গেলে ডিরেক্টরকে, ক্যাপ্টেন অফ দ্য শিপকে অলওয়েজ মাথা ঠান্ডা রাখতে হয়, সেটা অনির্বাণদা ভীষণভাবে সেটা মেনটেন করেন। আর হচ্ছে অনির্বাণদা কে যে কোনো রকম সাজেশনস ওনাকে দেওয়া যায়, উনি কিন্তু একেবারেই রিজিড নয়, বরং অনেক বেশি ওপেন মাইন্ডেড। অনেক বিভিন্ন ধরনের একটা ছবি করা মানে তো বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের প্রত্যেকের ভাবনা চিন্তা থাকে, তারা সেটা অনির্বাণদার সাথে শেয়ার করতে পারে। এটা একটা বিরাট বড় দিক একটা ডিরেক্টর হিসেবে। সীমাবদ্ধতা, সেই ক্ষেত্রে অনির্বাণদা একটু অলস প্রকৃতির, মানে ওই করছি করবো এরকম একটা ব্যাপার আমি দেখেছি।
আর সেইভাবে সীমাবদ্ধতা আমি জানি না, আমার আর জানা নেই। গায়কদের সাথে কাজ করতে গিয়ে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি তো সবে কাজ শুরু করেছি। সেখানে আমার রূপঙ্কর দা গান গেয়েছেন। রূপঙ্কর দা এর আগেও আমার একটা ছবিতে, একটা অ্যান্থোলজিতে গান গেয়েছেন। তো এটা দিয়ে আমার সেকেন্ড ছবি রূপঙ্কর দার। খুব ভালো, মানে রূপঙ্কর দা গানটা গেয়ে খুব আনন্দ পেয়েছেন এবং আমাকে বলেছেন যে আমাকে যে তুমি এই গানটার জন্য ভেবেছো, তার জন্য মানে ওনার খুব ভালো লেগেছে। কারণ রূপঙ্কর দাকে আমরা জানি মেলোডিয়াস সিঙ্গার হিসাবে, যত মেলোডিয়াস সং রূপঙ্কর দা এই গান, স্যাড সং গান। তো এটা একদম অন্যরকম একটা আইটেম সং, হোলির সং রূপঙ্কর দাকে দিয়ে গাওয়ানো হয়েছে। রূপঙ্কর দা খুব খুশি এবং খুব ভালো বলেছে। লগ্নজিতা গান আমার প্রথম ওর সাথে কাজ করা, খুব ভালো গেয়েছে। লগ্নজিতা যখন গাইছিল আমার খুব বেশি আলাপ, মানে বিরাট কিছু আলাপ নেই, প্রথম যেহেতু এটা। তো অল ওভার ঠিক আছে, ভালো বলেছে, খুব ভালো হয়েছে, কম্পোজিশন ভালো বলেছে। চন্দ্রানিধির কথা আমি বলবো। চন্দ্রানিধির ক্ষেত্রে আমি এটা স্পেশালি বলবো যে চন্দ্রানিধিকে আমরা যে গানটা দিয়েছি, সেই গানটা তো আমি প্রথমে চন্দ্রানিধিকে দিয়েছি। চন্দ্রানিধি বলছেন যে, প্রথমে বললাম যে দিদি এটা খালি গলায় গাইতে হবে। তো দিদি ভীষণ স্পোর্টিংলি নিয়েছেন। দিদি খুব ভালো, মানে খুব ভালো মানুষ আর কি। দিদি গানটা বললেন যে আমাকে না একটু সময় দিতে হবে। হুট করে হ্যাঁ বলেননি, নাও বলেননি। আমি গানটা পাঠিয়েছি, দিদি 10 দিন সময় নিয়েছেন আমার কাছ থেকে। তারপরে দিদি বলেছেন আমি গাইবো গানটা। তো খুব ভালো, আমার একটু অন্যরকম লেগেছে চন্দ্রানিধিকে, খুব ভালো লেগেছে। আমাদের তো 5টা সিচুয়েশনে 5টা গান, তার মধ্যে টাইটেল ট্র্যাকটি তো একদমই আলাদা, আর 4টে হচ্ছে সিচুয়েশনাল সং। তো প্রথমে তো অনির্বাণ আমায় কোন সিচুয়েশনে কি গান হবে সেগুলো আমায় ন্যারেট করলো। তো হোলির সিকোয়েন্সটা যেমন ওখানে একটু অভাগীর তো 70-এর দশকে নিয়ে আসা হয়েছে এবং একটু রুক্ষ জায়গা, অভাগী শ্বশুর বাড়িটা একটু রুক্ষ জায়গা। তো সেই ক্ষেত্রে আবার রসিক বাঘ যে সে যার লিপে রূপঙ্কর দার গানটি রয়েছে, সে সায়ন করেছেন, সায়ন ঘোষ। তো ওইখানে রসিক বাঘ বুলবুল তারং বাজায় আর কি, পারফর্মার একজন। তো আমরা এই হোলির গানটি যখন বানিয়েছি তখন বুলবুল তারংকে প্রেফারেন্স দিয়ে এই গানটার অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে। এই গানটা যেহেতু হোলির এবং চটুল টাইপের গান, তো কথাগুলো সেইভাবে নির্বাচন করা হয়েছে। রূপঙ্কর দার গান, হোলির গান, চন্দ্রানিধির যে গানটি গেয়েছেন এবং অনির্বাণ রায় আকাশ যে গানটি গেয়েছেন, সেই গান 3টি লিরিক্স বলাই চ্যাটার্জি। আর দুটো গান, একটা হচ্ছে টাইটেল সং এবং অভাগীর যে শ্বশুরবাড়ি থেকে, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার যে জার্নি, সেই দুটো গান আমাদের পরিচালক নিজেই লিখেছেন। তো হ্যাঁ, এই তো এইভাবেই আর কি তৈরি করেছি। গানগুলোতে তো নতুনত্ব আছে, সব গানই নতুন। আর যেটা বলতে চেয়েছি সেটা হলো আমাদের এই ছবিটাতে মিউজিককে একটু মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছে বলা যেতে পারে। কারণ 5টা গান আমরা 5 ধরনের তো করেইছি, আমাদের অ্যারেঞ্জমেন্টও বিভিন্ন রকম হয়েছে। যেমন লগ্নজিতার গানটি তো আমি এখনো ভয়ে আছি যে দর্শক শ্রোতারা কিভাবে নেবেন। কারণ লগ্নজিতার গানটিতে আমরা সেভাবে কোনো অ্যাকোস্টিক্স ইউজ করিনি। আমরা যেটা করেছি, কিছু হাউসহোল্ড সাউন্ডস রয়েছে আমাদের চারপাশে, বিভিন্ন ধরনের আওয়াজ, বিভিন্ন ধরনের সুর থাকে কিন্তু। যেমন কলা পাতার বাঁশি দিয়ে, আমরা সবাই যারা গ্রামে বড় হয়েছি তারা সবাই জানি কলা পাতার বাঁশি দিয়ে বাঁশি যখন বাজায় তখন একটা অদ্ভুত সুন্দর আওয়াজ হয়। সেই আওয়াজটাকে আমরা এই লগ্নজিতার গানটিতে ইনকর্পোরেট করেছি। ঢেঁকির পাট দেওয়ার একটা আওয়াজ আছে, শিলনোড়া বাটার একটা আওয়াজ আছে, নুপুরের ছমছম শব্দ আছে। জল তরঙ্গ আমরা প্রত্যেকেই মোরাললেস সবাই ওই কাপ প্লেট নিয়ে একটু জল দিয়ে জল তরঙ্গ ছোটবেলায় কিন্তু বাজিয়েছি, তো সেটাকে আমরা ইউজ করেছি। এইভাবেই আর কি গানটাতে এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা কিনা
একটু অন্যরকম অবশ্যই, কারণ আমার মনে হয় না এটা হয়েছে বলে। আর একটা যেটা, সেটা হচ্ছে আমরা যা মিউজিক এখানে ইউজ করেছি সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন, ছবিতে সেটা দেখা গেছে। যেমন সেটা বিজিএম এর ক্ষেত্রেই হোক বা আমাদের গানের ক্ষেত্রেই হোক, যেমন যদি কোনো বাঁশি থাকে তো বাঁশিটা কেউ একজন পাশ দিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে, এইরকম আর কি। যা মিউজিক আমরা ইউজ করেছি সেটা পুরোটাই ছবিতে দেখা গেছে, এটা আমার মনে হয় হয়নি, আমার জানা নেই।